এরকম একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি হলে মন্দ হয় না মাঝে মধ্যে টিফিনে। তো দেখো, এইটা আমি এনেছিলাম মেলা থেকে। কিছুদিন আগে যে মেলাটায় গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগটা লং ভিডিওতে, সেইখান থেকেই নিয়ে এসেছি। আর এখানে লেখা আছে কিন্তু নো কালার নো প্রিজারভেটিভ। তো সব কিছু মিলিয়ে শুধুমাত্র মেলার কৃতিত্ব না, একদমই না। আর এর মধ্যে ছিল খাবার সোডার প্যাকেট। তো তারপরে আমি এটার থেকে পুরো পাউডারটা বের করে নিলাম এবং নিজের কৃতিত্বটা এর মধ্যে ঢেলে দেব। কিভাবে সেটা দেখার জন্য তোমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি গরম জল। এর মধ্যে পাউডারের মধ্যে ছিল চালের গুঁড়ো আর বিউলির ডালের গুঁড়ো, সাথে ছিল একটু সুজিরও দানা। তো সব কিছু মিশিয়ে এটা তৈরি হয়েছে। তো আমি তারপরে অল্প অল্প করে জল মেশাচ্ছি। ততক্ষণে আমার পুরো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের সবার দেখে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, যাতে আমার ভিডিওটা তোমাদের সামনে সব থেকে আগে আসে। তারপরে দেখো, আমি আস্তে আস্তে দিয়ে দেব জলটা। বারবার ব্যাটারটা মিক্স করতে থাকবো যতক্ষণ না ব্যাটারটা একটা ঠিকঠাক ঘনত্বের মধ্যে আসছে। কারণ না হলে যদি প্রথমেই আমি জল দিয়ে দিই তাহলে কিন্তু নিচে দলা দলা হয়ে থাকবে। তাই এক হাতে ধরে বাটিটাকে ভালো করে শক্তপোক্ত করে এইভাবে নাড়াচ্ছে। আর ভিডিওটা আমার বর করে দিয়েছে। বর্ষে ভিডিও করতে গিয়ে আর এক কাণ্ড। সে বলে কি না, আর ভালো লাগছে না, দেখছো কেমন নাচাচ্ছে ফোনটাকে নিয়ে, এইভাবেই করতে থাকে। তো যাই হোক, করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ বর্মশাই, অনেক অনেক ধন্যবাদ। তো দেখো তারপরে, আর এই যে ফ্লাওয়ার পটটা দেখছো, এটা আমি কিন্তু রাখিতে গিফট পেয়েছিলাম। তো তারপরে দেখো, অল্প অল্প করে গরম জলটা মিক্সড করছি, খুব বেশি গরম না, উষ্ণ গরম জল। তো এইভাবে মিক্স করার পরে, আর এইখানে গাজর আর বিনস কুচিয়ে রাখা ছিল, মানে গ্রেট করা গাজর আর কোচানো বিনস। তারপরে এটাকে ভালো করে জলটা ছেঁকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ছেঁকে চিপে চিপে এর মধ্যে মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, পরিমাণ মতো কিন্তু নুন অ্যাড করতে ভুলবে না পুরোটা যখন মিক্স হয়ে যাবে তারপরে। তো আমি আস্তে আস্তে আবারও কিছু জল দিলাম, কারণ জল ছাড়া এটা দেখছিলে একদম ঘন যদি হয় তাহলে কিন্তু এটা সম্ভব না করা ইডলিটা। তোমরা যারা যারা ইডলি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এটা বানিও। আর এখানে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট দুটো বাটি, মাইক্রোতেই করব, বুঝতেই পারছো নিশ্চয়ই। তাড়াতাড়ি আমি দেখতে চাইছিলাম যে প্রথমবার ইডলি আমি তৈরি করতে পারি কি না হোমমেডভাবে। আমি কোনোদিনও করিনি, তো ফার্স্ট টাইমই করছি। তো পরিমাণ মতো নুনটাও এখানে দিয়ে দিলাম, ব্যাস। আমি আর কিছু কিন্তু দিইনি, না কোনো রকম চিনি, না কিছু। তো তারপরে এই যে বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছি একটু, আর পরিমাণ মতো ভালো করে গুলে গুলে দেখছি যে মিক্সটা হয়েছে কি না। তারপরে আমি এখানে 1.5 থেকে 2 হাতা মতো দিয়ে দিয়েছি বাটির দুটোতে, কারণ কতটা ফুলবে আমি ঠিক বুঝতেও পারছিলাম না। ওই যে প্যাকেটটাই ছিল খাবার সোডা, তোমরা চাইলে ইনোও দিতে পারো। তো আমি এখানে খাবার সোডাটাই দিয়েছি, আর কিছু দিইনি। তারপরে আর কি বসিয়ে দিলাম মাইক্রোতে। আর মাইক্রোতে দেওয়ার আগে আমি একটা ছোট বাটিও নিয়েছিলাম, মানে বক্স যেগুলো। তো তারপরে দেখো, আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে 3 মিনিটে সেট করলাম। তারপরে কিছুক্ষণ পরে চেক করে নেওয়ার পরে আমি দেখলাম আরেকটু হবে, তো আর 1 মিনিটও দিয়েছিলাম, মানে টোটাল 4 মিনিটে আমার ইডলি কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে দেখো, এখানে যদি কেউ চাও তাহলে অবশ্যই তেল বা ঘি ব্রাশ করে নিতে পারো ওপর থেকে, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিছু ব্রাশ করিনি। বাটির থেকে এক এক করে আমি ঢেলে নেব বের করে। আর আরেকটা কেক টিন নিয়ে আমি কেক ওভেনে দেখব যে ইডলিটা কেমন হয়, কোন ইডলিটা খেতে বেশি টেস্টি হয়। সত্যি বলতে সব কটাই কিন্তু সেমই হয়েছিল। আর আমি যেহেতু পছন্দ করি না বিউলির ডাল, সেই জন্য আমার একটু কম ভালো লেগেছে, কিন্তু বর আর শ্বশুরের বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা যারা বিউলির ডাল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে খেও। অবশ্যই গরম গরম কেটে সাম্বার দিয়ে খেও। আর হ্যাঁ, সাম্বারের রেসিপিটা অন্য একটা ভিডিও অবশ্যই শেয়ার করব। থ্যাংক ইউ।